বিধানসভার মধ্যে রাজ্যপালের বিরুদ্ধে ক্ষোভ, তাকে গো ব্যাক স্লোগানও। প্রকাশ্যে রাজ্যপালের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ, সেই নিয়ে কাটা ছেঁড়ার মধ্যে রাজভবনে গেলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। সেখানে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে প্রায় 2 ঘন্টা বৈঠক করেন তিনি। একান্ত বৈঠকে দুর্নীতি এবং হিংসার কথা উঠে এসেছে বলে দাবি সুকান্তর। যদিও তৃণমূলের দাবি, শুভেন্দুর হয়ে রাজ্যপালের কাছে হাত জোড় করে ক্ষমা চাইতে গিয়েছিলেন সুকান্ত। শনিবার সকালে রাজভবনে যান সুকান্ত। সেখান থেকে বেরিয়ে মুখোমুখি হন সংবাদ মাধ্যমের। কি জানিয়েছেন তিনি, দেখুন। উনি তার নিজের বক্তব্যে বলেছেন, দেয়ার ইজ নো প্লেস অফ ভায়োলেন্স ইন পলিটিক্স। পলিটিক্সে হিংসার কোনো স্থান নেই, থাকতে পারে না, এবং হিংসা মুক্ত ভোট যেন হয়, তার জন্য ওনার তরফ থেকে যা যা করা দরকার উনি করবেন। আমরা দেখছি রাজ্যের দুজন বিজেপি নেতার ভোটের আগে তৃণমূল থেকে যদি কোনো নেতা বা মন্ত্রী আসতে চান, তাকে নেওয়া হবে কিনা সেই নিয়ে বিরোধী দলনেতা বলছেন নেওয়া হবে না, দিলীপ ঘোষ বলছেন বিবেচনা করা হবে না। আপনি কি দেখুন, আমরা এই মুহূর্তে, আমি আগেই আমার স্ট্যান্ড ক্লিয়ার করেছি, আমরা পার্টি বাড়াতে গেলে স্বাভাবিকভাবে অন্য দল থেকে লোক আসতে হয়। নতুন কেউ জন্মে আবার 18 বছর বয়স হবে, ততক্ষণে তো পার্টিকে অপেক্ষা করতে হবে। কিন্তু আমরা কোনো পচা আলু নেব না। পরিষ্কার স্বচ্ছ ভাবমূর্তির লোক যদি কেউ বিজেপিতে আসতে চান, তাকে স্বাগত জানাবো আমি রাজ্য সভাপতি হিসেবে। সেজন্য তৃণমূল কর্মী যারা আছে, যারা সততার সাথে দলটা করেছিলেন 11 সালের আগে, যারা চেয়েছিলেন যে পশ্চিমবঙ্গের পরিবর্তন হোক, তাদেরকে আমরা স্বাগত জানাবো। দাদা, মতুয়া প্রসঙ্গে হেমন্ত করাপশন, সেই নীতি নিয়ে উনি চলছেন। করাপশনের সাথে যুক্ত কোনো ব্যক্তিকে কোনোভাবে রেহাই দেওয়া হবে না। তাদেরকে যেভাবে আইনি পথে তাদের যে কনসিকুয়েন্সেস তা ফেস করার কথা, তারা সেটা ফেস করবেন। এছাড়া উনি বলেছেন যে রাজনীতিতে ভায়োলেন্সের কোনো জায়গা থাকতে পারে না। পশ্চিমবঙ্গের রাজনীতিতে ভায়োলেন্স বারবার ঢুকে পড়ছে, যেটা অভিপ্রেত নয়। সেই জন্য উনি চাইছেন বা উনি বলেছেন যে করাপশন ফ্রি এবং ভায়োলেন্স ফ্রি পলিটিক্স, সেই রাজনীতি উনি এখানে তৈরি হোক, সেটা তিনি চাইছেন। সুকান্ত মজুমদারকে কটাক্ষ করে টিএমসির স্পোক পারসন কুণাল ঘোষ কি জানিয়েছেন, দেখব। চাইতে, দুঃখ প্রকাশ করতে করজোড়ে ক্ষমা প্রার্থনা করে এসেছেন আমাদের সূত্র বলছে। কারণ কদিন আগে বিধানসভায় সিবিআই এর এফআইআর নেমড শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যেভাবে বিজেপির বিধায়করা রাজ্যপালকে অপমান করেছেন, গো ব্যাক, হায় হায়, কাগজ ছুঁড়ে গাড়িতে ছুঁড়ে মারা, এগুলো রাজ্যপালের সঙ্গে যায় না। বিষয়টা একেবারে অসম্মানজনক এবং আত্মঘাতী গোল, কারণ কেন্দ্রের পাঠানো রাজ্যপাল। তো সেখানে দিল্লিও বোধহয় ওনাদের কিছু বলেছে। তো সুকান্ত আজকে গেছিলেন রাজ্যপালের কাছে ক্ষমা চাইতে। তিনি বলেছেন, আপনি আহত হয়ে থাকলে, মর্মাহত হয়ে থাকলে আমি দুঃখ প্রকাশ করছি, ক্ষমা চাইছি। এবং সুকান্ত মজুমদার আজকে গেছেন শুভেন্দু অধিকারী রাজ্যপালের কাছে, মুখ দেখাতে যেতে পারছেন না লজ্জায়। এখন এই ড্যামেজ কন্ট্রোল করতে সুকান্ত গেছেন। তিনি বলেছেন, আমরা ছিলাম না, আমরা দিল্লিতে ছিলাম, এই সময় শুভেন্দুবাবুর নেতৃত্বে এরা এইটা করে ফেলেছে, আমরা একমত নই, আপনি কিছু মনে রাখবেন না, আমরা আপনার সঙ্গে চাইছি সুন্দরভাবে সেতু বন্ধন করতে, যেটা ওনাদের বলা স্বাভাবিক। ফলে মূলত কিন্তু ওনারা গেছিলেন ক্ষমা চাইতে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে সেটাকে ধামাচাপা দিতে উনি বাইরে বেরিয়ে এসে যেসব কথা বলেছেন, দেখলে মনে হচ্ছে যেন উনি পিআরও রাজভবনের। রাজ্যপাল কি ভাবছেন, আরে রাজ্যপাল কি ভাবছেন, কি বলছেন তিনি নিজেই বলছেন। সরকারের সঙ্গে মসৃণভাবে চলছেন রাজ্যপাল, প্রশংসা করছেন ভালো কাজের, কোথাও কোনো টেকনিক্যাল বিষয় থাকলে কমিউনিকেট করছেন রাজ্য সরকারের সঙ্গে। সেখানে সুকান্ত মজুমদার গিয়ে কি বললেন, এর কোনো ভ্যালু নেই, উনি পিআরও নন। আর জিরো টলারেন্স নিয়ে করাপশনে যেটা বলেছেন, এটা তো মমতা দি বলেন, মুখ্যমন্ত্রী বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, দলের স্ট্যান্ড এটা, যে এত বড় দল, এত বড় সরকারের সারা দেশ দেখুন না কি কাণ্ড করে বেড়াচ্ছে। আমরা দেখিনি অতীত, আমরা দেখিনি চারপাশের অন্য বিজেপি শাসিত রাজ্য, যেখানে কোনো অন্যায় সেখানে কোনোভাবেই সেটা বরদাস্ত করবে না তৃণমূল কংগ্রেস।
কিন্তু সুকান্ত মজুমদার জিরো টলারেন্সের কথা বলছেন সারদা নারদায় অভিযুক্ত সিবিআই এর এফআইআর নেম প্রতিষ্ঠিত তোলাবাজ শুভেন্দু অধিকারীকে পাশে বসিয়ে, ফলে গোটাটাই হাস্যকর। গেছিলেন ক্ষমা চাইতে, সেইটাকে কভার করার চেষ্টা করছেন। টেট পাস করেও সংশয়ের মধ্যে রয়েছেন বহু পরীক্ষার্থী। না, এটা তো সম্পূর্ণ প্রশাসনিক বিষয়, যেটা শিক্ষা দপ্তর এবং প্রশাসন যা করছে নিশ্চিতভাবে সব আগেও স্মুথলি হয়েছে, এখনো স্মুথলি হবে।